দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান রুবেল। তারেক রহমানের নির্বাচনী প্রচার সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। আসলে আসছিলাম আমরা দুইটি সমাবেশ, অর্থাৎ সিলেটের সমাবেশ শেষ করে আমরা মৌলভীবাজারের সমাবেশ শেষ করে আমরা এসে পৌঁছেছি ইতিমধ্যে হবিগঞ্জের যে জনসমাবেশটি, এই সমাবেশটিতে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমরা ইতিমধ্যে তৃতীয় জনসভা যেটি তারেক রহমানের, সেই তৃতীয় জনসমাবেশেই আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি। আমরা যেহেতু কিছুটা আগে চলে এসেছি, তারেক রহমান আমাদের পেছনে রয়েছেন এবং এইটি হচ্ছে হবিগঞ্জে তারেক রহমানের এই আজকের নির্বাচনের যে জনসভা, সেটি তার তৃতীয় জনসভা। এই জনসভায় মূলত তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। আমরা যতটুকু আমরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেটি হচ্ছে যে আমরা যে দুটি সমাবেশ কভার করেছি, সেইখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেই ঘোষণাটি দিয়েছেন, নিশ্চয়ই দেখেছেন যে তারা আসলে মিথ্যে ফুলঝুরি নয়। তারেক রহমান যেটি চাইছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে কর্মমুখী যে ব্যবস্থা সেটি করবেন এবং মানুষের জনকল্যাণে আসলে কাজ করতে চান তারেক রহমান। সেই হিসাবেই তিনি বেশ কিছু তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছেন। তিনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং দুস্থ, অসহায় এবং অসচ্ছল মানুষের জন্য বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন। তবে তিনি আজকে প্রথমবারের মতো আমরা দেখেছি রাজনৈতিক যে বক্তব্য সেটি দিয়েছেন এবং সেইখানে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে একটি দল বলছে যে বিএনপিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেই অতিরিক্ত নিরাপত্তার কথা জবাবে তিনি বলেছেন যে যারা তাদের বলছেন যে বিএনপিকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে দিচ্ছেন, তাদেরকে অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছেন, যারা বলছে এই কথা তাদেরকে আরো 3 গুণ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে বলেছেন যে যারা বলছে বিএনপিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাদেরকে যাতে 3 গুণ নিরাপত্তা দেওয়া হয়। কি কারণে বলেছেন? তিনি বলেছেন যে তারা যেই কথা বলছেন যে বেহেশতের টিকিট বিক্রি কিংবা মানুষকে যেসব প্রলোভন দেখাচ্ছে, সেই প্রলোভনের কারণে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে যদি কিছু করে বসে, সেই কারণে তাদের 3 গুণ বেশি নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে তিনি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আমরা যেটি দেখেছি যে তারেক রহমান আরো বেশ কিছু কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা যে ভারতীতে রয়েছি আসলে বেহেশতের টিকিট কিংবা মানুষকে যেসব প্রলোভন দেওয়া হচ্ছে, তার জবাবে তিনি বলেছেন যে এই দলটি শুধুমাত্র মুনাফিকি নয়, তারা আসলে শিরক করছেন এবং এর জন্য নিশ্চয়ই দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের সেই জবাব পেয়ে দেবেন। তবে এখন পর্যন্ত মোটা দাগে বলা যায় যে এই তৃতীয় সমাবেশ পর্যন্ত এখন পর্যন্ত এই মানুষ তৃতীয় সমাবেশ পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি বেশ সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে 3টি সমাবেশ শেষ হওয়ার পথে, অর্থাৎ 2টি সমাবেশ ইতিমধ্যে শেষ করেছে এবং এই তৃতীয় সমাবেশটিতে আসলে শান্তিপূর্ণভাবেই আসলে করতে চাই। আমরা হবিগঞ্জের যেই সমাবেশের স্থল সেইখানে আছি এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে মূলত কানায় পূর্ণ সমাবেশের এই মঞ্চ, এই মাঠ এবং এই মাঠের আশপাশে এবং যারা এই সমাবেশে এসেছেন তারা কিন্তু সকাল থেকেই অবস্থান করেছেন এবং তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে, সারাদিনের রোদে পড়ে এখন অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অনেকে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 22 বছর পর তারেক রহমানের এই সিলেট সফর এবং এই সিলেট সফরে 22 বছরের পর দেশের মানুষ এই এলাকার মানুষ তারেক রহমানকে তাদের দলের নেতাকর্মীদের সাথে স্পর্শ করে তিনি মঞ্চে উঠছেন এবং মঞ্চে উঠে আমরা যে দেখেছি যে এর আগের সমাবেশটিতে একজন হাসপাতালে তার
নিজের চেয়ার ছেড়ে সেখানে বসতে দিয়েছেন। সেখানে তিনি উদাহরণ দিয়েছেন যে দুজক কিংবা দুনিয়ার মালিক যেহেতু আল্লাহ, সেই ক্ষেত্রে মূলত তারা যেটি বলেছেন যে যারা বেহেশতের কথা বলছেন তাদেরকে যাতে প্রতিরোধ করে ভোটের মাধ্যমে সেই আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমান আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। নিশ্চয়ই জানিয়েছেন যে গতকাল সিলেটে তারেক রহমান আসার পর তিনি হযরত শাহজালাল, হযরত শাহজালাল মালজেল করেছেন, তার শ্বশুর বাড়িতে গিয়ে তিনি সেইখানে নৈশভোজে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি সেইখান থেকে শুরু করে আজকে সকালেও তিনি দেখেছেন যে মেধাবী শিক্ষার্থীদের সাথে তিনি যে অনুষ্ঠানটি করেছেন সেখানে তার প্রতিশ্রুতিগুলি দিয়েছেন এবং তিনি দেশ গড়ার জন্য যেই রকম পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার কথাই কিন্তু তিনি বলেছেন। তবে তিনি এখন পর্যন্ত কোনো মিথ্যে প্রতিশ্রুতি বলছেন যে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে চায় না বিএনপি। উন্নয়নের নামে বিগত সরকার যেই কাজটি করেছেন তারও কথা তিনি বলেছেন যে ঢাকা থেকে সিলেটে যেতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে লন্ডনে পৌঁছে যেতে পারে বাংলাদেশ থেকে মানুষ। এই কারণে বলেছেন যে এই উন্নয়নের নামে লুটপাট করেছে বিগত সরকার এবং বিএনপি আসলে এই ধরনের মেগা প্রকল্প কিংবা এই উন্নয়নের নামে কোনো ধরনের অনিয়ম করতে চায় না এবং তারা চায় যে দেশের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তারা চায় যে দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এবং তাদের যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলি পূর্ণ করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। জি রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।